নমস্কার, ভয়েস ফ্রম ফার চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 25শে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনটি আমাদের কাছে নতুন নয়, কিন্তু তবুও আমরা এই দিনে বারবার ফিরে আসি, উদ্বেলিত হই এবং আমাদের শ্রদ্ধা জানাই কবিগুরুকে। কারণ তার মতো মহাপ্রাণ মানুষকে আমরা ফিরে পাই যুগে যুগান্তরে, কিন্তু সব ক্ষেত্রেই তার মাতৃভাষাটি যে বাংলা হবে এমন তো নিশ্চয়তা দিতে পারি না। তাই আমরা আঁকড়ে ধরছি আমাদের প্রাণের কবিকে, বারবার তার জীবন দর্শন দিয়ে বুঝতে চাইছি বর্তমান এবং ভবিষ্যৎ সমাজকে, প্রজন্মকে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুসলমানের গল্প, কণ্ঠে অমৃতা চৌধুরী। তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্র শাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলাইত হতো দিন রাত্রি। দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখে তাকিয়ে থাকত। অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। মানুষ হোক আর দেবতাই হোক, কাউকে বিশ্বাস করা কঠিন ছিল। কেবলই চোখের জলে দোহাই পারতে হতো। শুভকর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যাগম ছিল যেন ভাগ্য বিধাতার অভিসম্পাদ। এমন মেয়ে ঘরে এলে পরিজনটা সবাই বলতো, ওরার মুখী বিদে হলেই বাঁচি। সেই রকমই একটা আগুন এসে উঠেছিল 3 মহলার তালুকদার বংশীবদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপ মা গিয়েছিল মারা। সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত। কিন্তু তা হল না। তার কাকা বংশী অভ্যস্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতবার তাকে পালন করে এসেছে। তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে তাই বলতো, দেখ মা বাপ ওকে রেখে গেলে কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে, কোন সময় কি হয় বলা যায় না। আমার এই ছেলেপিলের ঘর, তার মাঝখানে ও যেন সর্বনাশের মশাই জ্বালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোনদিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। এতদিন চলে যাচ্ছিল একরকম করে, এখন আবার বিয়ের সম্বন্ধ এলো। সেই ধুমধামের মধ্যে তো আর ওকে লুকিয়ে রাখা চলবে না। ওর কাকা বলতো, আমি এমন ঘরের প্রাপ্ত সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারে। ছেলেটি মোচাখালী পরমানন্দ শেঠের মেজ ছেলে, অনেক টাকার তবিল চেপে বসে আছে। বাপ বললেই তার চিহ্ন পাওয়া যাবে না। ছেলেটি ছিল বেজায় শৌখিন। বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলের লড়াই দিয়ে খুব বুক ঠুকে টাকা ওড়াবার পথ খোলসা করেছিল। নিজের সম্পদের গর্ব ছিল তার খুব। অনেক ছিল মাল, মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল, সব বিখ্যাত লাঠিয়াল। সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভূমিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে। মেয়ের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল। তার স্ত্রী আছে, আরেকটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। কমলা রূপের কথা তার
কানে উঠল। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল, ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ। কমলা কেঁদে বলে, কাকামণি, কোথায় এমন ভাসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখবো। জানো তো, বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে। বাজনা বাদ্যি সমারোহের অন্ত ছিল না। কাকা হাত জোর করে বললে, তা বাবাজি, এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় খুব খারাপ। শুনে সে আবার সেই ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বললে, দেখা যাবে কেমন সে কাছে গেছে। দেখো, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত বিয়ে দেয় আমাদের, তারপর মেয়ে এখন তোমার, ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার তাই না। আমরা বিদায় দেওয়ার যোগ্য নই, আমরা তো উন্নত। আচ্ছা, কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোঁফ চারা দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে। কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে, তাল ফুল মাঠ। মধুমল্লার ছিল ডাকাতের সর্দার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে মশাল জ্বালিয়ে হাত দিয়ে এসে পড়ল। হারে রে 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 রে। তখন ভোজপুরিতে বড় কেউ বাকি রইল না। মধুমল্লা ছিল বিখ্যাত ডাকাত, তার হাতে পড়লে পরিত্রাণ নেই। কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল। এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। তাকে সবাই পয়ম্বরের মতোই ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বলল, বাবা সকল, তোমার যাও, আমি কবির খাঁ। খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। হবির এসে কমলাকে বলল, মা, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকে সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম কবির খাঁ, আর বাড়ি খুব নিকটে। তুমি চলো, তোমাকে আমি নিরাপদে রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতে যেতে চায় না। সেই অবস্থা দেখে হবির বলল, দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না। হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে। আশ্চর্য এই, মুসলমান 8 মহলা বাড়ির 1 মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ সে বললে, মা, হিন্দুর ঘরের মতো এ জায়গা তুমি চেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। এ কথা শুনে হবির বললে, বাছা, ভুল করছো। আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয় একবার পরীক্ষা করেই দেখো। হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, আমি এখানেই অপেক্ষা করে রইল, তুমি কথা বলে এসো। বাড়ির ভেতর গিয়ে কাকার গলা জড়িয়ে কমলা বললে, কাকা বলবো,
তুমি ত্যাগ করো না। কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকি এসে দেখে বলে উঠল, দূর করে দাও, দূর করে দাও অলক্ষীকে। সর্বনাশিনী, বিজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার তোর লজ্জা নেই? উপায় নেই মা, উপায় নেই। আমাদের যে হিন্দু ঘর, এখানে তোমাকে কেউ ফিরে নেবে না। মাঝে থেকে আমাদেরও জাত যাবে। মাথা হেট করে রইল কমলা কিছুক্ষণ। তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার করে কবিরের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট। কবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করার ব্যবস্থা রইল। কবির খাঁ বললে, তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না। এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা আচার, হিন্দু ঘরের আচার বিচার মেনে চলতে পারবে। এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন। সে শিব পূজা করত, মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তাদের আচার বিচার থাকতো অক্ষুণ্ণ। শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু সে মাকে পূজা করত অন্তরে। সে মা তো এখন আর নেই, কিন্তু তার স্মৃতি রক্ষা করতে এরকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন পেত না। সেখানে কাকি তাকে দূরছাই করত। কেবলই শুনত সে অলক্ষী, সে সর্বনাশী, সঙ্গে সে এনেছে দুর্ভাগ্য, সে মরলেই বংশ উদ্ধার পায়। তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন, কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো। রাজপুতানির মহলে এসে যেন সে মহিষীর পদ পেলে। এখানে তার আদরের অন্ত ছিল না। চারিদিকে তার দাস দাসী সবাই হিন্দু ঘরের ছিল। অবশেষে যৌবনের আবেগ এসে পড়ল তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার। তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ে গেল। তখন সে হবির খাঁকে একদিন এসে বললে, বাবা, আমার ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাবলের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সেই ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলাম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেল বাচ্চা তোমার ঘরে, জানতে পারলো হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকে আমি পুজো করি। তিনি আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলমান নন। তোমার নিজ ছেলে করে তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে। তুমি মুসলমান করে নাও আমাকে, তাতে আমার আপত্তি হবে না। আমার মনে দুই ধর্মই থাকলো। এমনি করে চলল ওদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর
দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না। এদিকে কবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করবে। ওর নতুন নাম হলো মেহেরজান। ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো। তার বন্দোবস্ত হলো পূর্বের মতো। আবার এলো সেই বিপদ। পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল। শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল, সেই দুঃখ তাদের ছিল। এবার তার শোধ নিতে চায়, কিন্তু তারই পিছন পিছন আরেক হুঙ্কার এলো, এই খবরদার! ওই রে, কবির খাঁ চেলা এসে সব নষ্ট করে দিলে। কন্যা পক্ষরা যখন কন্যাকে পাখির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায়, তখন তাদের মাঝখানে দেখা দিল কবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক। সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে এক রমণী। সরলাকে তিনি বললেন, বোন, তোর ভয় নেই, তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। কাকা, প্রণাম তোমাকে। ভয় নেই, তোমার পা ছোঁবো না। এখন একে তোমার ঘরে নিয়ে যাও। একে কিছুতে অস্পৃশ্য করেনি। কাকিকে বলো অনেকদিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রের মানুষ হয়েছি। সে ঋণ যে আমি এমন করে আর শুনতে পারবো তা ভাবিনি। ওর জন্য একটি রাঙা চেনি এনেছি, এই নাও। আর একটি কিংখাবের আসন। আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য।